ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে এমন কোনো নির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ১৩ ডিসেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, হামলাটি টার্গেট কিলিং ছিল এমন প্রমাণও এখনো পাওয়া যায়নি। তিনি জানান, হামলার উদ্দেশ্য তদন্তে উঠে আসবে এবং পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট শনাক্তের পর মালিক সন্দেহে আব্দুল হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি সরাসরি হামলায় জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, হামলাকারীরা পালানোর চেষ্টা করলে গ্রেফতার ও প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি, সীমান্তে বিজিবি ও র্যাবের টহল জোরদার এবং ফিঙ্গারপ্রিন্ট সহ ফরেনসিক পরীক্ষা চলছে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।